চট্টগ্রাম বন্দরে এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে কর্মবিরতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, কর্মবিরতির কারণে বন্দরের কার্যক্রমের এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সার্বিক চিত্র জানাবেন। টার্মিনাল রয়েছে যেটা চট্টগ্রাম বন্দরে যে এনসিটি টার্মিনাল রয়েছে সেটা বিদেশিদের দেওয়ার যে প্রতিবাদ রয়েছে সেই প্রতিবাদে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে চট্টগ্রামের যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ রয়েছে এসকোপ, তাদের আসলে এখানে ইসাক ডিপুর সামনে যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজার সামনে তারা সড়ক অবরোধ করেছেন। আমরা দেখতে পাচ্ছি সড়ক অবরোধের কারণে তারা এখানে তাদের পেছনে অনেকগুলো গাড়ি রয়েছে সেগুলো আসলে এখন সড়কে অবস্থান করতেছে। এছাড়াও আমরা জানি যে চট্টগ্রাম বন্দরে আজকে যে সকাল 8টা থেকে যে ধর্মঘট চলতে 24 ঘন্টা যে কর্মবিরতি চলতে সেই কর্মবিরতি আমরা দেখেছি বিভিন্ন চলেছে এবং এছাড়া এর ফলে যে বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটার স্থবিরতা আমরা দেখতে পেয়েছি এবং এখানে যে বন্দরের যে বিভিন্ন পর্যায়ের গাড়ি রয়েছে এবং বিভিন্ন যে তারা গাড়িগুলো যে বন্দরে প্রবেশ করতে আমরা দেখিনি। এছাড়াও আমরা দেখেছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা এখানে যেন অস্বাভাবিক কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় সেগুলো তারা এখানে মোতায়েন রয়েছেন। এছাড়া যে চট্টগ্রামের যে বিভিন্ন বন্দরের যে তারা বলছেন যে চট্টগ্রামের যে এখানকার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা রয়েছেন তারা বলছেন যে এখানে যে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রাণ এবং এই সরকার দেশবিরোধী একটা চুক্তি করেছে এবং এই চুক্তির বিনিময়ে তারা আসলে দেশকে চট্টগ্রাম বন্দর না শুধু দেশকেই বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে, সেই রকম তারা বক্তব্য দিয়েছেন। এখানে কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। এখানে এছাড়াও আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরে যে বিভিন্ন গাড়ি রয়েছে এবং বিভিন্ন যে জাহাজগুলো রয়েছে তারা বলছেন যে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে এখানে চট্টগ্রাম বন্দরে যে বিদেশি জাহাজ রয়েছে সেই জাহাজগুলো তারা পণ্য খালাস করছেন না এবং যে তাদের সাথে চট্টগ্রাম বন্দরের যে 5 ক্যাটাগরির যে শ্রমিক রয়েছে সেই শ্রমিকগুলো তাদের সাথে সম্মতি প্রকাশ করেছেন এবং সম্মতি প্রকাশ করে তারা আসলে এখানে যে 24 ঘন্টার যে কর্মবিরতি রয়েছে সেই কর্মবিরতি তারা আসলে এখানে পালন করছেন। এছাড়াও আমরা দেখেছি যে এখানকার যে সড়ক অবরোধ করা হয়েছে সেই সড়ক অবরোধ তারা বেশ কিছুক্ষণ রাখবেন বলে আমাদের জানানো হয়েছে এবং তারা হয়তো কোনো প্রকার আশ্বাস পেলে তারা অবরোধ তোলার যে ব্যাপারটা সেটা তারা তুলবেন না বলে আমাদেরকে তারা জানিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে চট্টগ্রাম বন্দরের যে শুরু হয় এবং সরকার থেকে কোনো রকম নির্দেশনা আসলে কেবল তারা আসলে তাদের যে ধর্মঘট সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করবেন। এই যে চট্টগ্রাম বন্দরে যে অচলাবস্থা এবং মোট কথা চট্টগ্রাম বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটা আসলে স্থবিরতা আমরা দেখতে পেয়েছি। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। শহীদুল, আপনাকে ধন্যবাদ।